শুভ সকাল। আজ আজ আমার মায়ের সংসার নিয়ে কিছু বলতে ইচ্ছে করছে। এই সিংহাসনে আদ্দামা বিরাজ করছে। আমার আদ্দামা মা বগলামুখী, তারা পাশাপাশি আছেন। তারপরে দেবাদিদেব মহাদেব, লক্ষ্মী নারায়ণের যুগল মূর্তি, তাদের ভাই সিদ্ধিদাতা গণেশ, আর বিদ্যা দেবী শ্রী শ্রী সরস্বতী। এবার এখানে আছেন হনুমানজি। হনুদাদা আমার ছেলে খুব ইচ্ছে, সে খুব পছন্দ করলো, তো হনুমানজির মূর্তি নিয়ে এলো। আমি আবার সিংহাসনে তাকে সাজিয়ে রাখলাম। আমার সাধ্যমতো জল মিষ্টি দিই, ফুল দিই। ভালোবাসা আছে, কিন্তু ভক্তি করে উঠতে পারি না। যেটুকু সময় পাই ওইটুকুর মধ্যেই ঠাকুরকে সেবা করি, সেবা দিই। বাবা লোকনাথ, শ্রীরামকৃষ্ণ, মা শারদা। তারপরে ইনি হলেন আমার ছেলের গুরুদেব, স্বামী স্বর্ণানন্দ মহারাজ। গত বছর দেহ রেখেছেন। আর ইনি হলেন শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব, আমার গুরুদেব, বাবা মনি। আর যাকে দিয়ে পুজো শুরু হয় সেই শিবলিঙ্গ দেব মহাদেবের শিবলিঙ্গ, এখান থেকে পুজো শুরু হয়। এই আচার আচরণ আমি বেশি আচার নিয়ম করতে পারি না, কিন্তু একটা ভালোবাসা আছে। রোজই তো খাবার খাই, সব কিছু নিত্য প্রয়োজনের কাজগুলো তো আমরা নিত্য করেই থাকি, কিন্তু সাজিয়ে ঠাকুরকে ফুল দিয়ে, জল মিষ্টি, কখনো একটু ফল শসা যা হয় আর সেরকমভাবে করি। জানি না ভক্তির কত ছোঁয়া আছে, তবে একটা ভালো লাগা আছে, একটা অভ্যাস হয়ে গেছে। আমরা তো রোজই স্নান খাওয়া করি, সত্যি কথা সেইভাবে কিছু পারি না, কিন্তু আমার জানি কেন ভালোই লাগে। মানে আমি এরকমভাবে ধীরে ধীরে, প্রথমে একদম ছোট অবস্থাতেই ছিল একটা কাঠের সিংহাসন ছিল, সে অন্য জায়গায় চলে গেল। তারপরে এলো মার্বেলের, এটা অবশ্য আলাদা করে কিছু না, দেয়ালের মধ্যেই বানানো। এই যে এই ছবিটার একটা খুব গল্প আছে। এই ছবিটা হলো আমার মানে শিব পার্বতী বা মহাদেব, মা দুর্গা, দেবাদিদেব মহাদেব। এটা একটা ক্যালেন্ডার ছিল, দুটো আলাদা ক্যালেন্ডার। এটাকে আমি একজন ফটোগ্রাফারকে দিয়ে কাজটা করিয়ে ফটোটাকে তৈরি করে তারপরে রেখেছি। একরকম করতে চেয়েছি। মায়ের বরণ, মা দুর্গার বরণ গৌরবর্ণা তিনি, তো মাকে রেখেছি, সেই সঙ্গে শিব ঠাকুরকে রেখেছি একভাবে। এখানে আমার বাবা মনি গুরুদেব, এখানে আমার ছেলের গুরুদেব স্বামী স্বর্ণানন্দ পরমহংস, স্বামী স্বর্ণানন্দ মহারাজ। আমি এইভাবে ভিডিও ঠিক করতে পারি না, করতে চেষ্টা করি। আমি ভালোবাসি, ভালো লাগা থেকেই এটা শুরু। তো আমি একটু একটু করে করতে মানে শিখছি, প্রতিদিনই শিখছি। তো যদি ভালো লাগে তাহলে বলবেন, ভালো না লাগলেও বলবেন যে এটা ঠিক হয়নি, এরমভাবে করছেন কেন। ঠিক আছে, ধন্যবাদ।